नमस्कार बंधुरा आज आर्ट जार्निते राम दरबार एक मुराल बानिए देखाबो। प्रथमे आमरा तो ड्रयिंगटा करे निয়েছিলাম तो प्लेट बानिए एगुलो आमी अन्यान्य मुरालगुलो तो देखिয়েছি ताई जন্য एटाते आर आलादा करे ड्रयिंग और ओई बोर्ड बानानोटा देखालाम ना। तो बोर्ड एवं ड्रयिंगटा करे नेওয়ার পরে এতে स्टेप बाई स्टेप माटी धरिए যাচ্ছি দেখুন কিভাবে। এবারে এই আপ ডাউন মুরালে যেটা হচ্ছে ফোরশটিং বা দূরে কাছের ব্যাপারটাই কিন্তু মেইন। এবং দেখুন এগুলো আস্তে আস্তে কীভাবে মাটিটা ধরানো হচ্ছে এবং কীভাবে স্টেপ বাই স্টেপ বানানো হচ্ছে, আপনারা সেগুলো যদি মন দিয়ে দেখেন বুঝতে পারবেন। এটা কিন্তু মাটি অ্যাডিং প্রসেস, তাই জন্য আমরা অল্প অল্প করে মাটি ধরিয়ে ধরিয়ে এটা কিন্তু করছি, টাইম লাগবে একটু। এটা হচ্ছে অরিজিনাল ছবিটা, যে ছবিটা থেকে করছি। তো কীভাবে একটা মুরাল তৈরি হয় এর আগের মুরালগুলোও তো আমি দেখিয়েছি। এই মুরালটা অ্যাকচুয়ালি একটা বড় মুরালের পার্ট। এটা 22 ফুট বাই 10 ফুটের একটা মুরাল, সেই মুরালের একটা পার্ট এটা। তো আমরা এগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। দেখুন রাম দরবারটা আপনাদের যদি এটা রবিন এরপরে ফিনিশিং করছে দেখুন কিভাবে। তো আপনাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর কিছু যদি জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, তাহলে সেগুলো বলতে পারেন। আমাদের দ্বারা যেটুখানি আপনাকে জ্ঞাত করা যায় আমি সেইটুখানি করব। যেহেতু এই পুরো মূর্তিটা একটা রিদমিক, সেই জন্য একটু সময় কিন্তু লাগবে। আশা করি আপনাদের ভালো লাগছে। দেখুন কিভাবে মাটিগুলো অ্যাড করে নেওয়া হচ্ছে এবং মাটিটাকে ভিজিয়ে রাখা খুবই দরকার। শক্ত হয়ে গেলে কিন্তু এর থেকে ডাইস তোলা অনেক শক্ত হয়ে যায়। কাঠের ফর্মা বানিয়ে নেওয়া হয়েছে, সেভাবে ডিজাইন করা হচ্ছে। এছাড়া হাতেও ডিজাইন করতে হবে মূর্তির। এটা মুরালটা হচ্ছে এখানে যেটুখানি বানানো হচ্ছে এটা 8 ফুট বাই 5 ফুট। আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপরে আপনাদের সঙ্গে পরের মিউরালে দেখা হবে। ভগবান শিবের উপরে একটা মুরাল বানানো হয়েছে এবং কুরুক্ষেত্রের বিরাট রূপের একটা মুরালও করা হয়েছে। সেটা আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা সেটা করেছি।
নমস্কার, আজ এই অবধি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।